শ্রীমদ্ ভাগবত-গীতা, পঞ্চম অধ্যায়, কর্মসন্ন্যাস যোগ। শ্লোক 1 থেকে 10, বাংলা অনুবাদ ও বিস্তারিত ব্যাখ্যা নিউ বাংলা অনলাইন চ্যানেল দ্বারা আপনাদের সামনে প্রস্তুত করা হল। যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শ্লোক 1। অর্জুন উবাচ সন্ন্যাসং কর্মণাং কৃষ্ণ পুনর্যোগঞ্চ সংশসি যচ্ছ্রেয় এতজোরেকং তন্মে ব্রূহি সুনিশ্চিতম। বাংলা অনুবাদ। অর্জুন বললেন, হে কৃষ্ণ, আপনি কখনো কর্মের সন্ন্যাসের কথা বলেন এবং কখনো যোগের প্রশংসা করেন। এই দুটির মধ্যে কোনটি সর্বোত্তম তা আমাকে নিশ্চিতভাবে বলুন। ব্যাখ্যা। অর্জুন দ্বিধাগ্রস্ত। তিনি জানতে চান, জীবনের চূড়ান্ত লক্ষ্য অর্জনের জন্য কর্মত্যাগ, সন্ন্যাস ও কর্মযোগ অর্থাৎ কর্ম করার মাধ্যমে ঈশ্বরের সঙ্গে সংযোগ, এর মধ্যে কোন পথ শ্রেয়। শ্লোক 2। শ্রীভগবানুবাচ সন্ন্যাস কর্মযোগশ্চ নিঃশ্রেয়সকরো উভৌ তস্তু কর্মসন্ন্যাসাৎ কর্মযোগ বিশিষ্যতে। বাংলা অনুবাদ। শ্রীকৃষ্ণ বললেন, কর্মসন্ন্যাস এবং কর্মযোগ উভয়ই মুক্তি প্রদান করে, কিন্তু কর্মযোগ কর্মসন্ন্যাসের তুলনায় শ্রেয়। ব্যাখ্যা। কর্মসন্ন্যাস মানে কর্ম থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হওয়া, আর কর্মযোগ মানে কাজ করার মধ্যেই ঈশ্বরকে উপলব্ধি করা। ভগবান বলেন, কর্মযোগ উত্তম কারণ এটি কার্যত সংসার ধর্ম রক্ষা করে। শ্লোক 3। জ্ঞানী নিত্যসন্ন্যাসী জন দেষ্ঠিন কাঙ্ক্ষতি নির্দ্বন্দ্ব হি মহাবাহ সুখং বন্ধাৎ প্রমোচ্যতে। বাংলা অনুবাদ। যিনি কিছুতেই আসক্ত নন, যিনি কোনো কিছুর প্রতি দেশ করেন না এবং কামনা করেন না, তিনি প্রকৃত সন্ন্যাসী। তিনি সহজেই বন্ধন থেকে মুক্ত হন। ব্যাখ্যা। সত্যিকারের সন্ন্যাসী হলেন তিনি, যিনি ইন্দ্রিয়ভোগ বা সংসার বিষয়ক কোনো আকাঙ্ক্ষা বা দেশ পোষণ করেন না। এই অবস্থায় থেকে কর্ম করাই মুক্তির পথ। শ্লোক 4। সাংখ্যযোগৌ পৃথক বালা প্রবাদন্তীন পণ্ডিতা একং আপ্যাস্তিত সম্যগুভযোগ বিন্দতে ফলম। বাংলা অনুবাদ। অজ্ঞ ব্যক্তি সাংখ্য এবং যোগকে পৃথক বলে মনে করেন, কিন্তু জ্ঞানী ব্যক্তি জানেন যে যিনি সঠিকভাবে এক পথ অনুসরণ করেন তিনি উভয়ের ফল লাভ করেন। ব্যাখ্যা। সাংখ্য অর্থাৎ জ্ঞানযোগ এবং কর্মযোগ উভয়ের উদ্দেশ্য এক। জ্ঞান ও কর্মের মাধ্যমে জীবনের চূড়ান্ত লক্ষ্য অর্জন সম্ভব। শ্লোক 5। যৎ সাংখ্যই প্রাপতে স্থানং তদ্ যোগৈর্তি গোমতে একং সাংখ্যাঞ্চ যোগঞ্চ যৎ পশ্যতি পশ্যতি। বাংলা অনুবাদ। যে অবস্থান সাংখ্যের মাধ্যমে পাওয়া যায় তা যোগের মাধ্যমেও অর্জন করা সম্ভব। যারা সাংখ্য ও যোগকে অভিন্ন মনে করেন তারাই সত্যিকার দর্শন করেছেন। ব্যাখ্যা। সাংখ্য ও যোগ দুটি পথই একে অপরের পরিপূরক। উভয় পথেই মানুষের চেতনা ঈশ্বরমুখী হয়। শ্লোক 6। সন্ন্যাস্তু মহাবাহ দুঃখমাপ্তুমযোগ যোগযুক্ত মুনির ব্রহ্ম নচিরেনাধিগচ্ছতি। বাংলা অনুবাদ। হে মহাবাহু, যোগ ছাড়া সন্ন্যাস গ্রহণ করা কঠিন। যোগযুক্ত মুনি দ্রুত ব্রহ্মপ্রাপ্ত হন। ব্যাখ্যা। যোগী, যিনি কর্মের মধ্যে থেকেও নিরাসক্ত, তিনি সহজেই ব্রহ্মকে উপলব্ধি করতে পারেন। সন্ন্যাসের জন্য প্রস্তুতি না থাকলে তা দুঃখের কারণ হয়। শ্লোক 7। যোগযুক্ত বিশুদ্ধাত্মা বিজিতাত্মা জিতেন্দ্রিয় সর্বভূত আত্মভূতাত্মা কুর্বন্নপিন লিপ্যতে। বাংলা অনুবাদ। যোগে যুক্ত ব্যক্তি, যার চিত্ত বিশুদ্ধ, যিনি নিজের ইন্দ্রিয় জয় করেছেন এবং নিজের মধ্যে সকল প্রাণীর আত্মা অনুভব করেন, তিনি কাজ করেও তাতে আসক্ত হন না। ব্যাখ্যা। এখানে যোগীর গুণাবলী বর্ণনা করা হয়েছে। যোগী নিজের আত্মাকে সকল জীবের মধ্যে দেখেন, তাই কর্ম তাকে বন্ধন করে না। শ্লোক 8। নৈব কিঞ্চিৎ করোমিতি যুক্ত মন্যেত তত্ত্ববিৎ পোষণ শৃণ্বন স্পৃশঞ্জিঘ্রণ্যস্নন গচ্ছন স্বপন্ন শোষণ। বাংলা অনুবাদ। যিনি তত্ত্বজ্ঞানী তিনি মনে করেন না যে আমি কিছু করছি। দেখছেন, শুনছেন, স্পর্শ করছেন, ঘ্রাণ নিচ্ছেন, খাচ্ছেন, চলছেন, ঘুমাচ্ছেন বা শ্বাস নিচ্ছেন, সবকিছুতে তিনি কেবল সাক্ষী। ব্যাখ্যা। একজন যোগী বা তত্ত্বজ্ঞানী ব্যক্তি জগতের সমস্ত কর্মকাণ্ডে নিজের সাক্ষীভাব ধরে রাখেন। দেখছেন, শুনছেন,
স্পর্শ করছেন, এই কাজগুলো তিনি করেন ঠিকই, কিন্তু তিনি কখনোই নিজেকে কর্মফল ভোগের অধিকারী মনে করেন না। শ্লোক 9 প্রল্পন্ন সৃজন হৃণন্নুন্মিষণ নিমিষন্নপি ইন্দ্রিয়ানিন্দ্রিয়ার্থেষু বর্তন্ত ইতি ধার্জন। বাংলা অনুবাদ। কথা বলছেন, দান করছেন, গ্রহণ করছেন, চোখ খুলছেন বা বন্ধ করছেন, তত্ত্বজ্ঞানী ব্যক্তি সব সময় ভাবেন যে ইন্দ্রিয়গুলোই ইন্দ্রিয়ের বিষয়গুলোর সঙ্গে যুক্ত হয়ে কাজ করছে। ব্যাখ্যা। এখানে বলা হয়েছে ইন্দ্রিয়গুলো নিজের বিষয়ের সঙ্গে জড়িত, যেমন চোখ দেখে, কান শোনে, নাক ঘ্রাণ নেয়। তত্ত্বজ্ঞানী ব্যক্তি এইসব কর্মকাণ্ডে নিজেকে কর্মপ্রবৃত্তির অংশ মনে করেন না। তিনি জানেন যে ইন্দ্রিয়গুলো প্রকৃতির নিয়ম অনুযায়ী কাজ করে। শ্লোক 10 ব্রহ্মণ্যাধায় কর্মাণি সঙ্গং তক্তা করতি য লিপ্যতে নাশ পাপেন পদ্মপত্রমিভাম্ভসা। বাংলা অনুবাদ। যে ব্যক্তি সমস্ত কর্ম ব্রহ্মে, ঈশ্বরের সার্বভৌম শক্তি নিবেদিত করে এবং কর্মের সঙ্গে যুক্তি ত্যাগ করে, সে কখনো পাপ দ্বারা আক্রান্ত হয় না, ঠিক যেমন পদ্মপাতা জলকে নিজের উপর ধারণ না করে জল থেকে পৃথক থাকে। ব্যাখ্যা। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে ব্যক্তি ঈশ্বরকে সমর্পণ করে কর্ম করে এবং কর্মের ফলের প্রতি আকাঙ্ক্ষা ত্যাগ করে, সে কখনো পাপ থেকে মুক্ত থাকে। এটি পদ্মপাতার উদাহরণের মাধ্যমে বোঝানো হয়েছে। পদ্মপত্র জলগ্রহণ না করলেও তার উপরে জল জমে থাকে, ঠিক তেমনি যোগী বা সন্ন্যাসী তাঁর কর্মে থেকেও ফলের প্রতি কোনো আবেগ বা সংশ্লিষ্টতা অনুভব করেন না, ফলে তিনি পাপমুক্ত হন। দেখা হচ্ছে শ্রীমদ্ ভাগবতগীতার পরবর্তী ভিডিওতে। তাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন নিউ বাংলা অনলাইন চ্যানেল।